অতি পরিচিত গুরুত্বপূর্ণ এই ভেষজটির উপকারিতা সম্পর্কে জেনে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন সকলেরই মোটামুটি পরিচিত। আমরা অনেকেই ছোটবেলায় এই গাছটি নিয়ে ধুলামাটির খেলা খেলতাম। এছাড়াও ক্লাস 6-এর বিজ্ঞান বইয়ে এই গাছটির একটি চিত্র ছিল, যেখানে গাছ শিকড় দ্বারা পানি শোষণ করে। এই তথ্যটি প্রমাণ করার জন্য এই গাছটি একটি রঙিন দ্রবণে ডুবিয়ে রাখা হতো এবং দেখা যেত কিছুক্ষণ পর এই গাছটি রঙিন পানিগুলো শিকড় দ্বারা শোষণ করেছে এবং এর চকচকে কাণ্ডে পানিগুলি স্পষ্ট দেখা যেত। তো বন্ধুগণ, এই গাছটির বৈজ্ঞানিক নাম পেপেরোমিয়া পেলোসিডা। আমাদের দেশে সাধারণত আগাছা হিসেবে পরিচিত, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে ঐতিহ্যবাহী ঔষধ প্রস্তুতে গাছটি একটি গুরুত্বপূর্ণ ভেষজ। গাছটি সম্পূর্ণ গাছটি কাঁচা অবস্থায় সালাদ এবং রান্না করে খাওয়া যায়। গুরুত্বপূর্ণ এই ভেষজটি পেট ব্যথা, ব্রণ, ফোড়া, ক্লান্তি, গেটে বাত, মাথা ব্যথা, রেনাল ডিসঅর্ডার, রিউমেটিক জয়েন্টের ব্যথার চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। ঐতিহ্যবাহী ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে রক্তক্ষরণ বন্ধ করতে এবং ক্ষতের ড্রেসিং হিসেবে ব্যবহার করা হয়। এই গাছটি ব্রাজিলে কোলেস্টেরল কমাতে ব্যবহার করা হয়। গায়ানা এবং আমাজন অঞ্চলে এটি কাশির ঔষধ হিসেবে বেশ জনপ্রিয়। এছাড়াও গাছটি একটি মূত্রবর্ধক টনিক। ফিলিপাইন স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত 10টি ঔষধি গাছের একটি হচ্ছে এই পেপেরোমিয়া পেলোসিডা। তো বন্ধুগণ, এই গাছটি ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতেও বেশ কার্যকর। এই গাছটির কাঠ বিভিন্নভাবে সেবন করা হয়, বিশেষ করে বাত এবং জয়েন্টের ব্যথায় গাছটি খুবই কার্যকরী। এছাড়াও যে কোনো ধরনের ব্রণে এবং ফোড়ায় এই গাছটির নির্যাস প্রলেপ হিসেবে ব্যবহার করলে দ্রুত উপশম পাওয়া যায়। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত পরামর্শ জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।